আসসালামু আলাইকুম সবাই। তাহলে আমরা ক্লাস শুরু করব। আমরা প্রিভিয়াস ক্লাসে শিখেছিলাম সোশ্যাল বুক মার্কিং, তারপর হলো প্রোফাইল ব্যাকলিং। এই দুইটা ব্যাকলিং সম্পর্কে আমরা ডিপলি নলেজ নিয়েছিলাম, এবং এবং এর আগে আমরা দেখেছিলাম ডিরেক্টলি সাবমিশন এন্ড সার্চ ইঞ্জিন সাবমিশন। এই দুইটা সাবমিশন বেস আমরা ক্লিয়ার করেছিলাম। নাও আজকে কি ধরনের আমাদের পড়া আছে সেটা আমরা দেখি। ঠিক আছে, দেখেন এই যে কমেন্ট ব্যাকলিং। আজকে আমরা শিখবো কি মূলত ব্লগ কমেন্টিং অথবা কমেন্ট ব্যাকলিং। এটা হলো মানে আমার নিশ, মানে এমন একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটে আমার টার্গেট বা টার্গেটেড ওয়েবসাইট অথবা কি আমি। ঠিক আছে, আমি শুরু করি। আজকে আমাদের মূল বিষয়টা হলো ব্লগ কমেন্টিং। হ্যাঁ, আমাদের আজকে ক্লাসের টপিকটা হলো ব্লগ কমেন্টিং। ব্লগ কমেন্টিং ব্যাকলিংটা হলো বা কমেন্ট ব্যাকলিংটা হলো মূলত আমার রিলেভেন্ট ওয়েবসাইটের আনাদার ওয়েবসাইটে যায়, মানে অন্য ওয়েবসাইটে গিয়ে তাদের ব্লগ বা তাদের আর্টিকেলের নিচে যে আমি কি করবো, একটা কমেন্ট দিব, একটা সুন্দর করে কমেন্ট লিখে একটা লিঙ্ক যুক্ত করে আমার ওয়েবসাইটে নিয়ে আসবো। মানে এমন হবে, আমার হলো ফুটবল, আমি কি ফুটবলের জার্সি বিক্রি করি এবং এটা নিয়ে আমি লেখালেখি করি। এখন আমার সিমিলার অডিয়েন্স কোথায় থাকে, মানে এই ফুটবলের জার্সি গুলা হইতে পারে আর আদার্স আরেকটা ওয়েবসাইট যেটা আছে মানে পাকিস্তানের, ওইখানে থাকে, বা সিলেটের। তো আমি করলাম ওই সিলেটের ওই ব্লগ ওয়েবসাইটে আর্টিকেলে গেলাম। আর্টিকেলে যাওয়ার পর তিনি লেখছে যে রোনালদো আর আর্জেন্টিনার মধ্যে একটা বিবাদ সৃষ্টি হয়েছে, ওইখানে সবাই মতামত করছে। তা আমি বললাম কি, আমি তো এরকম একটা আর্টিকেল পেয়েছি, এই আর্টিকেলটা অনেক সুন্দর লাগলো এবং নতুন কিছু, কিন্তু আমি এরকমই একটা সিমিলার আর্টিকেল ঢাকা ঢাকা ট্যুর বা ঢাকা প্লেয়ারের মতো পড়তে পেরেছি, কিন্তু ওইখানে আরেকটু অন্যরকম ভাবে বলছে। বলে আমি একটা লিঙ্ক দিয়েছি, যদি আপনারা পড়তে চান ভিজিট নাও। এই যে যে আমি ভিজিট নাও কথাটার মাধ্যমে তাকে যে লিঙ্কটা পুশ করলাম, আমি যে মানে খাওয়াই দিলাম, মানে কি বলে স্যান্ডউইচ মেথড, তার ভিতরে যে সঙ্গে আমি ঢুকাই দিলাম যে হ্যাঁ এবার এবার যান। যদি ভিজিটরটা ওখানে কমেন্টটা পড়ার পরে আর্টিকেল ক্লিক করে আমার ওয়েবসাইটে ঢাকা প্লেয়ারে যে সময় আসলো, সে সময় কি হয়ে গেল, কমেন্ট দেখে। কারণ আমি তো মূলত তার কমেন্ট করার মাধ্যমে কি করছি, আমার আর্টিকেলে নিয়ে আসছি না। তারপর হইতে পারে ই কমার্স প্রোডাক্টে গেছি, ফিচারের ভিতরে দেখলাম যে হ্যাঁ এটা সম্পর্কে যদি আর ভালো কিছু জানতে চান তাহলে আপনি এই আর্টিকেলটা পড়তে পারেন। আমরা কিন্তু অনেক সময় দেখি, আর আমরা একটা জিনিস খেয়াল করবো, আমরা আমরা করে থাকি, যেরকম আমরা কোনো কিছু প্রোডাক্ট বা কোনো কিছু আর্টিকেল বা কোনো কিছু মানে বিজ্ঞাপন বা কোনো কিছু ব্লগ করার পরে আমরা কিন্তু এটা কমেন্ট গুলা দেখি, এটা ফিডব্যাক গুলা দেখি কিরকম। হ্যাঁ, ওইখান থেকে যদি আমি বলি যে হ্যাঁ সিমিলার একটা আর্টিকেল আদার্স একটা ভালোভাবে উপস্থাপন করছে, এই এক্সাম্পলটা নিউটনের এই এক্সাম্পলটা কি স্যার বুঝাইতে পারেনি কিন্তু উনি বুঝাইছে ভালোভাবে, আমরা এইখানে কিন্তু আমরা ক্লিক করে আর বুঝতে দেয়। আমি বিশেষ করে আমি ইংলিশ আর্টিকেল গুলো একটু বেশি পড়া হয়, কারণ যেখানে একটা একটা আর্টিকেলে ভালোভাবে তথ্য নাই, কিন্তু ওইখানে ফিডব্যাকে তিনি বলতেছে, একজন বলতেছে যে এই ওয়েবসাইটে না, এই ওয়েবসাইটে আরো ভালো কি আছে, সিমিলার আর্টিকেলটা ভালোভাবে ইউজ টু করা আছে। এখন আমি কি করি, সিমিলার ওই ওয়েবসাইটটার মধ্যে খুঁজে বের করে আনতে যাই। ঠিক আছে, এটা এটা মূলত হয় আমার মানে আমার টার্গেটের কারণ, এইটাই মূলত হলো ব্লক কমিটির কাজ। এখন এই যে আরেকটা জিনিস, শেষে আরেকটা পয়েন্ট এড করছে, এনশিওর কমেন্ট টু মিনিংফুল এন্ড নন স্ক্যামিং। মানে হলো এখানে বারবার বলে দিচ্ছে, মানে এরকম জানি না হয়, মানে এরকম জানি না হয় মিনিংফুল না ওয়া, তারপরে না হয় উই আর প্রোডাক্ট বাই সেল ফর দিস ওয়েবসাইট, মানে এরকম ভাবে জানি কমেন্টটা না হয়। জানি কি যে, মানে একজন কমেন্ট বা একজন ইউজার জানি পরে বুঝতে পারে যে এটা কি আদার্স একটা ব্লক কমেন্টিং। ঠিক আছে, জাস্ট আমরা এতটুকু বুঝলাম যে ব্লক কমেন্টিং একটা থিওরিক্যাল পার্ট, মানে মূলত কি একটা সহজ ভাষা আরেকবার একটু সারসংক্ষেপ করলে বুঝতে পারবো যে ব্লক কমেন্টিং বলতে বোঝাচ্ছে যে অ্যাকচুয়ালি যে ফার্স্ট অফ অল আমাদের রিলেভেন্ট একটা ওয়েবসাইটে যেতে হবে। মানে আমার টপিকের ওই টপিকের রিলেভেন্ট ওয়েবসাইটের আর্টিকেল ব্লগ সেকশনে গিয়ে আমি একটা সুন্দর একটা কমেন্ট করব। ওই কমেন্টের ভিতরে এ টেক বা অথবা অ্যাঙ্কর টেক বা লিঙ্ক যুক্ত একটা টেক্সট আমি বসাবো। যে টেক্সটটা আমি কি করব, পুট করব কমেন্টে। কমেন্টে করার পরে আমি কি করব, ওইখান থেকে আমার ভিজিটর নিয়ে আসবো। এটাই হলো কমেন্ট, ব্লক কমেন্টিং। ঠিক আছে, আর আমাকে আরেকটা বিষয় থেকে মনে রাখতে হবে, কমেন্টটা কি হতে হবে, রিলেভেন্ট এবং হলো যে কোনো স্ক্যাম হইতে পারবে না এবং মিনিংফুল হইতে হবে, এই যেটা মেইনলি শেষ কথা। চলো, আমি এখন চিন্তা করি আমার হলো একটা আইটি সেক্টর অথবা আমি একটা ব্লগ, ট্রাভেল ব্লগ, আমার একটা বিজনেস, মানে আমি ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলের জন্য আমি চিন্তা করতেছি, আমি একটা আর্টিকেল আর্টিকেল কোম্পানি, আমি ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল নিয়ে আমি মানুষের আর্টিকেল লিখি। তাহলে এখন আমার রিলেভেন্ট কি হবে, ট্রাভেল ব্লগ সেল। তাই আমি এখন সুন্দর করে লিখবো TRAVEL, হ্যাঁ TRAVEL ট্রাভেল ব্লগ, BLOG ট্রাভেল ব্লগ ওয়েবসাইট। ট্রাভেল ব্লগ ওয়েবসাইট দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি এখানে অনেক শহর আছে। আমি জাস্ট প্রথম একটা ওয়েবসাইট আমি ক্লিক করবো। ওকে, এখন প্রথমে গিয়ে আমি কি করবো, প্রথমেই বলছি আমার রিলেভেন্ট ওয়েবসাইটে কোথায় যাবো, ব্লগ অথবা আর্টিকেল সেকশন। তাহলে আমি ব্লগ, এখানে অটোমেটিক ব্লগ সেকশন পাইতেছি, আমি ব্লগ সেকশন চলে গেলাম। এখন আসার পরে আমি এই যে এখানে পোস্ট পেতেছি, আমি যে কোনো একটা পোস্টে চলে যাই, যেমন এখানে আমি একটা পোস্টে চলে গেলাম, মানে আমার এই রিলেভেন্ট কি আছে, একটা আর্টিকেল লেখা। যাওয়ার পরে আমি কি করব, মেক শিওর করবো আমি একটা আমার যে কিবোর্ড আছে কিবোর্ডের এন্ড টিপ দিলে আমি চলে যাবো কি এক চান্সে নিচে চলে যাবো। ওকে, এন্ড আবার যদি আমি হোমে টিপ দিই তাহলে আমি হোমে গেলে আবার সবার উপরে চলে আসবো। ওকে,
আর যদি আমাদের মোবাইলে হয় তাহলে আমরা এইভাবে নিচে যাবো নিচে যাবো নিচে যাবো নিচে যাবো মানে যতক্ষণ নিচে যাই কমেন্ট কমেন্ট অপশন না আসে। ওকে, এরকম ভাবে কার্সর দিয়ে আমি নিচের দিকে টানতে থাকবো। এই মানে এই যে নিচে আসলাম। এখন এই যে এখানে আমি কি নিচে আসার পরে আমি দেখতেছি যে রিলেভেনই এখন এখানে এসে বলতে এই যে কমেন্ট ইওর নেম, তারপর কি এখানে একটা কমেন্ট, ঠিক আছে পেয়ে গেলাম, একটা ইমেল অ্যাড্রেস পেয়ে গেলাম। ওকে, আই এম ফাইন দিস টপিক। এখন আমি একটা কি দ্বিতীয় অপশন আমি প্রসেসে এসে করছি, আমি কি করবো একটা কমেন্ট লিখবো। একটা কমেন্ট লেখার বলতে বলছিল এনশিওর করতে একটা মিনিংফুল হইতে হবে এবং স্ক্যামিং না হয় এরকম টাইপের হইতে হবে। তাহলে আমি কি করতে চাইতেছি, এই টপিকটাকে জাস্ট আমি যদি এখন তো আমার পড়ার সময় নেই, আমার কাছে ইউজ টু টাইম নেই, তাহলে আমি কি করবো জাস্ট এই উপরের দিকে যাই, হোমে যাই। জাস্ট হোমে গেলে আমি সবার উপরে গেলে আমি কি বুঝতে পারবো আমি এখান থেকে জাস্ট কিভাবে আমি কাজটা করতেছি জাস্ট একটু আইডিয়া দিয়ে দিই। তাহলে একটা ব্লক কমেন্ট যেমন এই যে অল অ্যাবাউট দ্য লস্ট সিটি অফ কলম্বিয়া, এই কলম্বিয়ার পরে আমি কপি করলাম। কপি করার পরে অ্যাড নিউ থেকে আমি কি করবো এটা চ্যাট জিপিটি নিয়ে নিই। চ্যাট জিপিটি বা ওপেন এআই অথবা কোপাইলট যার যেটা খুশি নিয়ে জাস্ট ফর দিস ইজ মাই বিএলওজি ব্লগ, দিস ইজ মাই competitor biology blog, CIT agriculture Python. Now make a short answer. So a short comment, go and the comment this biology blog. And আমি কি করতেছি জাস্ট ফর আমি জাস্ট এখান থেকে আমি আমার টপিক গুলাকে এক কভার করে নিতেছি জাস্ট ব্লগ এইভাবে দেওয়ার পর মেক কমেন্ট এন্ড রিলেভেন্ট দিস সাইজ সাম SOM সাম পারসন SOM পারসন কমেন্ট দিস, ঠিক আছে সাম পারসন কমেন্ট দিস, এই কমেন্ট দিসে জাস্ট আমি জাস্ট ফর কিছু কমেন্ট নিয়ে আসবো জানি আর একটু রিলেভেন্ট মনে হয়। হ্যাঁ, আমি কি করলাম জাস্ট এন্ডে যেয়ে আমি এখান থেকে কিছু কমেন্ট পড়ে নিবো। এখানে কমেন্ট আছে না? নাই, ঠিক আছে কমেন্ট তো দেখতে পাচ্ছি না, করতে পারছি না, কোথায় গেল? ঠিক আছে, এই সাইডে কি কমেন্ট এখানে নাই, তারপরে আমি জাস্ট এইখান থেকে জাস্ট থ্যাংক ইউ আই হোপ ইউ জাস্ট অফ অল এখান থেকে জাস্ট আমি এটা জাস্ট অ্যাড করে দিলাম এখানে। তখন মেক এ শর্ট কমেন্ট সাম পার্সোনাল কমেন্ট ওকে অন দিস ব্লগ, হ্যাঁ কলম্বিয়া। ওকে, ঠিক আছে, তারপরে আমি কি করবো মাই এড এড লিখে দেবো এড স্মার্ট SMA আর স্মার্ট উইথ টু প্রমোট ROMOT promote to my website, web site site link link. Okay, website link. Link is world WOR and the wide world wait to the uh, tours travel বা tour দিলাম tours। ওকে, tours.com.com। এখন আমি কি করবো একটা স্মার্ট ওয়েতে আমার এই বিজনেসের জন্য কি করবো একটা প্রমোশন কমেন্ট করে দিব। এইটা একটা মেথড। এটা কি হবে যে ওই সময় কি ওয়ার্ল্ড ওয়াইড ট্যুরের জায়গায় আমার ওয়েবসাইটের যে লিঙ্ক আছে বা আমার ক্লায়েন্টের যে লিঙ্ক আছে সেটা আমি দিয়ে দিব। অথবা আমি কি করতে পারি নিজে নিজেও কি করতে পারি একটা ব্লগ কমেন্ট আমি মেক করবো, ঠিক আছে। আগে আমি দেখি আমাকে ওপেন এআই কি রেজাল্ট দেয়। ওকে, এই বেসে এত সময় নিতেছে। সময় নিতেছে। স্যার যে বড় কন্টেন্ট লিখছেন এটা খুঁজতে খুঁজতে চ্যাট জিটিপির সময় চলে যাবে। এটাই তো প্রম প্রম তো এটাই প্রম না দিতে তো হবে না।
আমার অ্যাকচুয়াল ডাটা লাগবে না, এটাই তো ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়াররা কি করে, এত টাকা কেন নেয়? এইটার জন্যই তো। এখন আমার হইতে পারে ফ্রির কারণে আমার সময় দিতেছে একটু। এই যে এখন দেখতে পাচ্ছি কি, আমার অলরেডি একটা কমেন্ট আমাকে মেক করে দিচ্ছে, হ্যাঁ শিওর শর্টলি। যেমন গেট টু রিড লস্ট সিটি এ ট্রুলি অনেস্ট টু লাইফ টাইম এক্সপিরিয়েন্স ফর ইউর অ্যাডভেঞ্চার টু highly recommended check out worldwidetour.com you help with tips and tour option। ঠিক আছে, কি হচ্ছে মানে এখানে আমার ওই আমার ওয়েবসাইটটাকে মেনশন করে আমাকে কি করছে, একটা লিঙ্কও তারা জেনারেট করে দিয়েছে। যেখানে যদি আমি ক্লিক করি আর আমাকে কিন্তু একটা ডোমেইন নিয়ে দিতেছে। বুঝতে পারছি এখানে কি হলো, অটোমেটিক একটা এআই কি করছে, একটা ওয়েবসাইট ডোমেইন জেনারেট করে দিচ্ছে। এটাই জাস্ট মজা। মানে আমি কি করলাম, আমি কিচ্ছু করিনি এখান থেকে, বিহাইন্ড দ্য সিনে তো আমি কিছু করিনি, জাস্ট আমি এটাকে নিলাম। এই এই যে কমেন্টটা পুরো নিয়ে জাস্ট আমি কি করবো, ওই যে আমার ক্লায়েন্টের যে পেজটা আছে মানে আমার রিলেভেন্ট ওই টপিক আসার পরে আমি কি করবো, এখানে কমেন্টে করে দেবো। কারণ আমি কমেন্ট, দিন শেষে কি হচ্ছে, আমার কমেন্ট হয়েছে না। মানে আমি তাকে বলতেছি, কেউ যদি এখানে আসে আর্টিকেলটা পড়ে, আর্টিকেল পড়ার পরে বলবে যে হ্যাঁ এখন তো আমার একটা ট্যুর এন্ড গাইড সম্পর্কে কি দরকার, একটা আমাকে মূলত দিন শেষে একটা কি লাগতে পারে, একটা টিপস এবং অপশন দরকার, তাহলে এই যে ডট কমে ঢুকেন তাইলে হয়ে যাবে। এখন আমার নামটা আমি দিয়ে দিব যে আমি মূলত ওয়াদুদ, কারণ আমি তো মানে ডাইরেক্ট কি করতে পারবো না, ওই কোম্পানির নাম দিতে পারবো, তাহলে তো মনে করবো যে হ্যাঁ মার্কেটিং করতে গেছে। আমি জাস্ট একজন ইউজার, আমি একজন ইউজার, কিন্তু আমি এরকম ওই আর্টিকেল পড়ি অনেক অহরহ। আমি কি করি, একজন ফ্যান থেকে আপনাদেরকে কি করছি, কমেন্ট করছি, হয় না অনেক সময়। জাস্ট অফ অল আমি সাবমিট করে দিলাম। এই যে সাবমিট করে দিলাম, সাবমিট হয়ে যাওয়ার পরে আমি কি করবো, এন্ডে যাব। এই যে এন্ডে গেলে এইখানে আমি দেখতে পাচ্ছি আমার একটা কমেন্ট হয়ে গেছে। এখন আমি যদি এইখানে যদি ক্লিক করি, এখানে দেখলে কি ক্লিক করলে কি হইতেছে না, লিঙ্ক হইতেছে না, কিন্তু এখানে তো ডট কম আছে। এটা একটা একটা পয়েন্ট, হ্যাঁ এটা একটা টপিক। এই যে বিষয়টা, এই একটা উই, ঠিক আছে। এটা কি একটা ওয়ে এবং একটা ম্যাথমেটিক্যাল একটা কাজ যেটা আমরা করেছি। এটা একটা এইভাবে আমরা কি করি, ব্লক কমেন্ট করি। ঠিক আছে, ঠিক আছে, আমরা আরেকটা ওয়েতে আমরা শিখব। পি পিএলওজি ব্লক, সিও সিও এম এম এন্টি কমেন্ট, ওয়েবসাইট লিস্ট 24 দেওয়ার পরে আমি এখানে অনেক ব্লগ ওয়েবসাইট পেয়েছি, সবগুলোকে থেকে আমি কি করবো, আস্তে আস্তে নিচে যাব। নিচে থেকে আমি নীল পাটেল এইগুলো তো কোনো কামের না, এটা থেকে দেখি এটা মেবি হইতে পারে ব্লগিং ওয়েবসাইট থেকে আমি ব্লগ কমেন্ট করতে পারি কিনা। ওকে, আগে এখন বন্ধ করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি একটা ওয়েবসাইট চলে আসছি। এখন আমি জাস্ট একটা আর্টিকেলে, হ্যাঁ নিচে যদি এন্ডে যাই, এন্ডে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি এই যে ব্লগ ডিজাইন, এখানে খেলে জাস্ট আমি জাস্ট কমেন্ট অপশনে যাই না, এখানে কি তারা কি করছে, ব্লক কমেন্ট অফ করে দিচ্ছে, তাহলে আমার এটা এটা আমার জন্য না। তারপরে আমি যদি কুইট স্পোক এটাতে যদি একটু ট্রাই করি, ওকে ঠিক আছে, আমি এখানে ট্রাই করলাম। আমি এখানে কি করবো, জাস্ট যেমন এটা নিয়ে আমি জাস্ট ডাবল করতেছি, এটা বেস্ট ওয়েব হোস্ট নেওয়ার পরে আমি জাস্ট নিচের দিকে যাই, কমেন্ট অপশন রাখছে কিনা এটা দেখি, না কি করছে, কমেন্ট অপশন নাই, তাহলে তারা উঠাই দিছে। তাহলে এখান থেকে মানে এই পেজটা পুরাই বোকাস। তাহলে আমি আরেকটু আরেকটু ঘুরি, এখান থেকে আমি আরেকটা পেজ খোঁজার চেষ্টা করি, যেটা আমি একটু নিচের দিকে যাই। নিচে এই যে দেখো, এইখানেই তারা রাখছে, এইখানেই রাখছে। আমার আর অন্য ওয়েবসাইট যাওয়া দরকার নেই, আমার এই ওয়েবসাইটটি দরকার আরেকটু বোঝার জন্য। জাস্ট অফ অল আমি যদি এখানে গিয়ে একটা কাজ করি, আমার ওই সেম কন্টেন্টটাকে আমি এখানে পোস্ট করলাম। ওকে, আমি কি করব, আমি একটা সেম কন্টেন্টটা কি করব, এখানে এসে আমি এই যে এটাকে পোস্ট করলাম। কিন্তু এখন কি হচ্ছে, আমি যদি খেয়াল করি এখানে কি কোনো লিঙ্ক নেই, এখানে কোনো কিছু কি লিঙ্ক নাই, কারণ এটা অটো হয়ে গেছে। এখন আমি জাস্ট অফ অল একটা মেক শিওর করি, আমার নামটা এই যে ওয়াদুদ হাসান শাওন, এটা দিলাম। এখন আমি যদি আমার জিমেলটা দিয়ে দিই, এখন আমি একটা খেয়াল করতেছি এটা ওয়েবসাইট লিঙ্ক। দিন শেষে তো আমি ওয়েবসাইট লিঙ্কই বসাবো নাকি, আমার ট্রাফিক নিতে হবে না? এটাই তো আমার উদ্দেশ্য ছিল, মানে ওয়েবসাইট বসানোটা। তো এই বসানোটার জন্য আমি এখানে কিন্তু আমি অলরেডি একটা ওয়েবসাইট পেয়ে গেলাম, মানে ওয়েবসাইট লিঙ্ক আমি দিয়ে দিতেছি। এটাও কিন্তু আমার জন্য একটা ব্লক কমিউনিটি ওয়েবসাইট হয়ে গেছে। ওকে, এই যে লিঙ্ক ব্যবহার করলাম, এটা কিন্তু আবার প্রুফ, মানে একটা ব্লক কমিউনিটি হয়ে গেছে। এটা একটা ইজি ওয়ে। তা এটা একটা একটা মেথড যে এখানে করার মাধ্যমে, যে পোস্টটা কমেন্ট করলাম, হয়ে গেল। ওকে, আমি এন্ডে যাই, এন্ডে যাই দেখি আমার কোনো কমেন্টটা আছে কিনা। ইয়ামিন খান, রাশেদি, হর্ষ, মোস্তফা, আরজি, সৌরভ, কি বলে, নীল পাটেল, আরিফ, ওয়াদুদ হাসান শাওন গেল কই? ঠিক আছে, নেভার কমেন্ট বা নিউয়ার কমেন্ট, নিউয়ার কমেন্ট গুলো একটু দেখি। নিউয়েস্ট কমেন্টের মধ্যে আমার এটা দেখি আসছে কিনা। জাস্ট অফ অল আমি একটু খেয়াল করি। কোথায় গেল, আসে নাই তো। ওকে, আমার কমেন্টটা এখনো পাবলিশ করেনি, অ্যাপ্রুভালের জন্য কি হয়েছে, ওয়েট করতেছে। ওকে, এই যে এখানে কিন্তু আমি ক্লিক করি, এখানে কিন্তু আমার কমেন্ট হয়ে গেছে। এটা একটা একটা প্রসেস।
ঠিক আছে। তারপর আমি আরেকটা ওয়ে দেখবো। অলরেডি আমরা একটা ওয়ে দেখছি যে কিভাবে আমি চ্যাট জিপি এআই কে জেনারেট করে একটা কমেন্ট নিয়ে আসতে পারি। আরেকটা ওয়ে দেখলাম কি কিভাবে জাস্ট মানে কোনো কিছু না করে, মানে কোনো কিছু না করে জাস্ট ওয়েবসাইটের লিঙ্ক গুলা কোন কোন, মানে এরকম কি আছে যারা বলতেছে ওয়েবসাইটের লিঙ্ক দিতে চাইতেছে, যে আপনি ওয়েবসাইটের লিঙ্ক দেন বা কোনো কন্টেন্টের লিঙ্ক দেন, আপনি কমেন্টে যদি লাগে, তাহলে সেটাও কি হইলো, একটা মেথড আমরা দেখতে পেলাম। Yes, আরেকটা স্টেপ আমরা দেখবো, সেটা হলো মানে এআই যেটা আমরা কমান্ড করার মাধ্যমে জেনারেট করছি সেটাকে কিভাবে করা যায়। সেটার জন্য আমাকে সিম্পলি যেতে চলে যেতে হবে একটা নোটপ্যাড। আমাকে একটা নোটপ্যাড নিতে হবে। আমি জাস্ট যদি কমেন্টটা এখানে, আমি যদি একটা নোটপ্যাড এখানে just একটা নতুন নোটপ্যাড নেই, যেটা এখানে আমি একটা নতুন ওকে, আমি জাস্ট এখান থেকে একটা নোটপ্যাড ওপেন করে নিই। এখন আমি কি করতেছি, এই নোটপ্যাডটা আমি ফার্স্ট অফ অল আমি একটা কমেন্ট নিয়ে আসবো। আমি কি করবো, ফার্স্ট অফ অল একটা কমেন্ট নিয়ে আসবো, যে কমেন্টটা আমি আগে থেকে মেক করলাম, যেটা ওই যে কি বলে, গ্রেড এ লস ইন সিটি ফর এ অ্যাবাউট। এখানে আমি কি চাচ্ছি, ওয়ার্ল্ড ওয়াইড চেক আউট রিকমেন্ডেশন ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল, এই যে এই জায়গার মধ্যে আমি কি চাচ্ছি, একটা ব্লক, মানে এখানে অ্যাঙ্কর টেক্সট। এখন হোয়াট ইজ অ্যাঙ্কর টেক্সট, এটাকে বলে অ্যাঙ্কর টেক্সট। আমরা মূলত কি বলতেছি, অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সটটা সম্পর্কে আমার একটু বুঝতে হবে। তাহলে আমি এই ফাঁকে একটু অ্যাঙ্কর টেক্সটটা সম্পর্কে একটু জানি। হ্যাঁ, অ্যাঙ্কর টেক্সটটা হোয়াট ইজ এ অ্যান ফর TXT anchor text. Okay, what is anchor text in YouTube? What is anchor text? Anchor text এর সংজ্ঞা দিচ্ছে কি, this is a visible and clickable hyperlink that is a one website to another website. এমন একটা লিংক যেটার মধ্যে ক্লিক করলে আমাকে আর অন্য একটা একটা ওয়েবসাইট থেকে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যায়, সেটাকে বলে মানে অ্যাঙ্কর টেক্সট। এখন এই যে অ্যাঙ্কর টেক্সটটাকে HTML এর ভাষায় কি বলে, এই ট্যাগের মাধ্যমে করা হয়। এখন আমরা এই ট্যাগটাই শিখবো, এই ট্যাগটা কিভাবে মানে ই করা যায়। এখন আমরা জাস্ট অফ অল এখানে এই যে এখানে নিচে দেওয়াই আছে, এই যে অ্যাঙ্কর টেক্সট, অ্যাঙ্কর টেক্সট এর উপরে আর্টিকেল না, ঠিক আছে সরি, আর্টিকেল আমার দরকার নেই। আমি কি করবো, একটা এ টেক, এখন আমি লিখবো যে এখানে অ্যাঙ্কর, এই জায়গায় দিয়ে রাখলাম জাস্ট। এখন আমি জাস্ট এখান থেকে আহ HTML কোডটাকে লিখে রাখি, HTML কোড, COD কোডটা জাস্ট কখন আমি কি করবো, নিয়ে আসে আপনাদেরকে এখান থেকে আমি নিয়ে আসি এই টেক। আমি যদি লিখি ট্যাগ ট্যাগিং HTML, এই যে এই ট্যাগিং HTML দেওয়ার পরে কি করলো, আমাকে জাস্ট অফ একটা এই ট্যাগ জেনারেট করে দিল, এই এই সেভ ইউআরএল টু লিঙ্ক টেক্সট, এটা আমি জাস্ট এখানে দেওয়ার পর আমি বুঝাইতেছি এখানে কি লাগছে বা কি বলতে চাচ্ছে। আহা, কন্ট্রোল জেড, আমি এখান থেকে copy। এখন এখানে কি বলেছি, এটা হলো একটা মানে ক্লোজ ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট HTML এর একটা সূত্র। এই ট্যাগ এই স্ট্র্যাপ মানে হলো মানে হাইপার লিঙ্ক রিসোর্স ফাইল, ঠিক আছে। মানে এটা কোথা থেকে রিসোর্স ফাইল করবে, ওই জায়গার মধ্যে আমার লিঙ্কটা দিতে হবে, মানে কোথায় নিয়ে যাবে, মানে ড্রাইভ করবে যে এই জায়গায়, তাহলে আমাকে এই জায়গার লিঙ্কটা কি করতে হবে, এই জায়গায় দিতে হবে। তাহলে আমি সাপোজ এই জায়গায় নিব, তাহলে আমার আমার লিঙ্কটাকে এতটুকু কপি করতে হবে। কপি করে আমি কপি করলাম, কপি করার পরে আমার কি করতে হবে, সেকেন্ড কাজ হলো আমি জাস্ট একটা প্র্যাকটিক্যালি আমি কি করলাম, আমি আরেকটা আরেকটা নিলাম, উইন্ডোজ ভি নেওয়ার পর এটা নিলাম, এই স্টেপ সূত্র ইউআরএল যাই করলাম, আমার ওই লিঙ্কটা, যে লিঙ্কটা আমি নিয়ে আসছি, যে লিঙ্কটা আমি কপি করছি। তারপরে এইখানে আমার কি বলছে, ওই টপিকটা টেক্সট, মানে লিঙ্ক টেক্সট, মানে লিঙ্কের ভিতর কি থাকবে, লিঙ্কের ভিতর থাকলো এসইও টিপস, ঠিক আছে। মূলত হলো কি, মানে ওই কথাটা কি, কথাটা হলো এসইও, TIPS, এসইও টিপস। এই এসইও টিপস দেওয়ার পরে এই যে আমি অফ করলাম না, এটা এখন কি হবে, একটা লিঙ্ক হয়ে গেছে, একটা কি হয়েছে, লিঙ্ক হয়ে গেছে, অ্যাঙ্কর টেক্সট। এই জিনিসটা যদি জাস্ট সিম্পলি আমি যদি এটাকে কন্ট্রোল এক্স করে কেটে, কন্ট্রোল এক্স করে কেটে আমি যদি আমার নোটপ্যাডে যাই, নোটপ্যাডে যাওয়ার পরে আমি আমার এই ব্লক কমেন্টে জাস্ট আমি এই ব্লক কমেন্টে কি করতে চাইছি, এই ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলের উপরে আমি কি করতে চাইছি, একটা মানে অ্যাঙ্কর টেক্সট করতে চাইছি, যেটার উপরে তাহলে আমার কি এই ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল এটাকে নিয়ে কন্ট্রোল এক্স করে আমার কোথায় বসাইতে হবে, এই যে যে লিঙ্কের যে টেক্সট আছে এই দুইটার মাঝখানে বসাইয়া আমি কি করব, বসানোর পরে আমার কিন্তু হয়ে গেল। তারপরে আমি কি করবো, এটাকে কপি করে নিব। কপি করলে এখন আমি চলে যাব আমার ওই ওয়েবসাইট গুলোতে, আমি খুঁজে বের করবো যে কোন ওয়েবসাইটে করা যায়। যেরকম আমি যদি আহ, আবার একটু বেগে আসি, বেগে আসার পর আমি যদি লিখে সার্চ দিই, রবি অথেন্টিক হইতে পারে, যেরকম ফুডে যেরকম আমি এন্ট্রি করার পরে এখানে আমি চলে আসলাম। জাস্ট আমি এখান থেকে কিছু কি হতে পারে, ফ্যাশন রিলেভেন্ট কিছু টিপস
এই টিপস এর মধ্যে চলে যাই, টিপসে আমি চলে গেলে এখান থেকে আমি একটা আর্টিকেলে গেলাম। আর্টিকেল থেকে আমি দেখতে পাচ্ছি এখানে আর্টিকেলটা আছে, আর্টিকেলের নিচে আমি আবার এন্ডে টিপ করে আমি একটা চলে যাচ্ছি। এন্ডে যাওয়ার পরে আমি কমেন্ট সেকশনও পেয়ে গেছি। আমার নাম দিয়ে দিলাম অধ্যক্ষ শাওন, মেল দিয়ে দিলাম শাওন। এখন জাস্ট এই কমেন্টের ভিতরে আমি কি করতেছি, জাস্ট আমার ওই টপিকটা কি যেটা আছে ওটাকে আমি কি করবো, পেস্ট করে দিব। জাস্ট অফ অল এই যে পেস্ট করে দিয়ে আমার কিন্তু অ্যাঙ্কর টেক্সট হলো, আমার ভেরিফিকেশন জাস্ট আমি যদি সাবমিট করি, সাবমিটটা হয়ে গেলে এই সাবমিট হয়ে গেছে, সাবমিট হওয়ার পরে আমার কমেন্টটা দেখাবো। ওকে, আমার কমেন্টটা কোথায় পাবে, এটা না? এখন আমি কোথায় জানি ব্যাক লিঙ্ক করেছি, লিঙ্ক করেছিলাম এই জায়গায়, কিন্তু এই জায়গায় কিন্তু লিঙ্কটা হয়নি। কি হয়নি, লিঙ্কটা হয়নি, কারণ কিন্তু কোডটা কিন্তু ঠিকই আছে, মানে এই জায়গায় কি করা, অফ করা। ওকে, এখানে কি করা, কোডিংটা অফ করা, কিন্তু আমি তো ইনডাইরেক্টলি বলছি যে আপনি ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল ট্যুরে কি করতে পারেন, ঢুকতে পারেন। ঠিক আছে, এখানে কি করা, ওই কোডিং অপশনটা অফ করে রাখছে, অথবা আমাদের কি কোডিং এ ভুল হয়েছে কিনা একটু আমরা আরেকবার খেয়াল করি। আহ আমরা দেখতে পাচ্ছি না, আমাদের কি কোডিং এ ভুল নাই, কারণ এই স্ল্যাব ঠিকই আছে। তার মানে আমাদের কোডিং ঠিক আছে, আমাদের এই ট্যাগ ঠিক আছে, যদি আমরা এটাকেও যদি স্পেস করে দিই কোনো ইস্যু না। না, আমাদের কোডিং ঠিক আছে। তাহলে আমরা কিন্তু কমেন্ট করার পর, কমেন্ট সাবমিশন করার পর দেখতে পাচ্ছি যে এইখানে আমার কি আসছে, কমেন্টটা চলে আসছে। অনেক সময় আমাদের এই জায়গায় লিঙ্ক সেট আপটা হবে, হয়ে যাবে। আর না হওয়ার কারণ, ঠিক আছে, আমরা আরেকটা ওয়েবসাইট দেখতে পারি, আরেকটা ওয়েবসাইটের জন্য আমি কি করতে পারি, আরেকটা লিঙ্ক নিই। আমরা ব্লক কমেন্টটা একটু বুঝি, কারণ ব্লক কমেন্টের অনেক কাজ আছে এবং আমরা নিজেরাও কাজ করতে পারবো ব্লক কমেন্টের জন্য। ঠিক আছে, আমি এই পেজটার উপরে খেলে জাস্ট উপরে এন্টার করে দিই। এনশিয়ান ফুড ডগের উপরে জাস্ট আমি জাস্ট পাস্তার উপরে পাস্তা মশালা, সালাদের উপরে জাস্ট আমি এন্ডে টিপ দিলাম। এন্ডে টিপ দেওয়ার পরে কমেন্ট খুঁজে বের করি, আমার কমেন্ট, কমেন্ট অপশন কই, এখানে কমেন্ট অপশন আসছে, এই যে আছে। এখানে আবার কি মজার বিষয় হলো, ওয়েবসাইট দিয়ে দিচ্ছে অটোমেটিক্যালি। তারপর আমি কি করবো, এখানে আমার ওই কমেন্টটা আমি দিব। এই কমেন্টের মধ্যে আমি লিঙ্ক পুট করছি, আমি আমার কি বলে আমার কি বলে আমার নাম, না নাম দিয়ে দিই OYADD। ঠিক আছে, ওয়াদুদ হাসান। ওয়েবসাইটে কি করতে পারি, ওয়েবসাইটে আমি জাস্ট অফ অল ওই যে কি করা যেতে পারে এটাকে দিয়ে দিলাম। ঠিক আছে, জাস্ট অফ অল এখন পোস্টে কমেন্ট। আর এইটুক করার মধ্যে, এইটুকু যে করছি না, এইটুক করে আমাকে কি করতে হবে, একটা স্ক্রিনশট নিতে হবে আগে। ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, স্ক্রিনশট নিয়ে জানি ক্লায়েন্টের জন্য প্রুফ রেখে দিতে হবে, তারপরে আমি কি করবো, পোস্টে কমেন্ট। কমেন্ট করার পরে আমি আবার এন্ডে চলে যাবো। এই যে এন্ডে চলার পর এই যে এখানে আমি যদি খেয়াল করি, আমার কিন্তু অলরেডি লিঙ্ক হয়ে গেছে। এই যে অলরেডি খেয়াল করতে পারতেছি আমরা, আমাদের কিন্তু এখানে ক্লিক করলে আমার কিন্তু ওই কাঙ্ক্ষিত ওই আমার কিন্তু আরেকটা ওয়েবসাইটে কি হইতেছে, নিয়ে যেতেছে। আমরা কি করছি, আমাদের যে অ্যাঙ্কর টেক্সটটা সাকসেসফুলি হয়েছে, আমি কিন্তু খেয়াল করতে পারবো, আমাকে কিন্তু অন্য একটা মানে ওয়েবসাইটে কিন্তু নিয়ে যাবে। আমি যদি এটা নিউ, এই যে অলরেডি আমি যদি ক্লিক করি, অলরেডি কিন্তু লিঙ্ক আছে, মানে গ্লো করতেছে। ঠিক আছে, তারপর আমি এই যে এখানে যদি ক্লিক করি, আমার কিন্তু আদার্স একটা ওয়েবসাইটে নিয়ে গেছে। ঠিক আছে, মানে আদার্স বলতে আমার ওই আগের যে পেজটা সেটার মধ্যে তো আমি কমেন্ট করছিলাম, মানে এইটার উপরে, মানে মূলত আমি কোনটাই করছিলাম, লিঙ্ক খেয়াল আছে, এই যে এটার উপরে করছিলাম না, বুঝতে পারছি। আমার কিন্তু মাদার যে ওয়েবসাইটটা সেটার উপরে আমি কিন্তু করছিলাম বলে, এই কারণে কিন্তু ওয়েবসাইটটা চেঞ্জ হয়নি। ঠিক আছে, তা এতটুকুই আমাদের ব্লক কমেন্ট। ঠিক আছে, এই তো। আচ্ছা, এখন আমরা ডিসকাস করি ব্লক কমেন্ট নিয়ে কারো কোনো প্রকার ইস্যু আছে স্যার, আমাদের এই পর্যায়ে আমি বুঝতে পারি না, এই টপিকটা বুঝতে পারিনি। আমি কিন্তু তিনটা একটা টাইপে আমি করাই দিলাম ফুললি। একটা হলো এআই বেস, কিভাবে আমি এআই তে জেনারেট করতে পারি আমার ব্লক কমেন্টটা। সেকেন্ডে ফলো হলো আমি কিভাবে ঠিক আছে, কিভাবে আমি ম্যানুয়ালি করতে পারি এই ট্যাগের মাধ্যমে হাইপার লিঙ্ক অ্যাড করে। হাইপার লিঙ্কটা কি, হাইপার লিঙ্ক হলো একটা ক্লিকেবল লিঙ্ক যেটার মধ্যে আমি একটা পেজ থেকে আরেকটা পেজে কি যেতে পারি। আরেকটা মেথড কি দেখলাম, যেটা অলওয়েজ যে সকল ওয়েবসাইটে কি থাকে, একটা ওয়েবসাইটের লিঙ্ক বা ইউটিউবের লিঙ্ক এরকম কি থাকে, অ্যাড করার অপশন থাকে। এই তিনটা মেথড কি করছি আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলেছি। ওকে, এতটুকু আমাদের মানে ব্লক কমেন্ট। ঠিক আছে, এরপরে বলেন, হ্যাঁ আমি বলেন, সমস্যা নেই। স্যার, এআই থেকে যে লিঙ্কটা জেনারেট হয়েছে, মানে আমরা তো দিব ক্লায়েন্টের লিঙ্ক, ওইখানে তো মানে আলাদা একটা লিঙ্ক জেনারেট করছে না? হ্যাঁ, এই ক্ষেত্রে মানে আমরা কি করব? ওই যে ওয়েবসাইট লিঙ্কে তো আমি ক্লায়েন্টের লিঙ্ক ধরাই দিছি, আমি তো ওয়েবসাইটের লিঙ্কের জায়গায় আমি কি করবো, আমার ক্লায়েন্টের লিঙ্ক ধরাই দিব। মানে সাপোজ আমি কি বলে, আমি আমার ক্লায়েন্টের জন্য একটা লিঙ্ক নিব, তাহলে আমার ওয়েট, ঠিক আছে, এটা আমি ডাউটটা ক্লিয়ার করে দিই। এটা আমি দেখানো বোকামি হয়েছে। ওকে, নাও, সরি, নাও অ্যাড, স্যার, স্ক্রিন শেয়ার হয় নাই। ও সরি, কোথায় গেল আমার, ব্যাকলিং গুলো আহামরি কিছু না। ওকে, ব্যাকলিং গুলো একেবারে ইজি, জাস্ট একটু বুঝতে হবে আর কিছু না। আমাদের মনে হয় আজকে ব্যাকলিং মেবি আরেকটা
ফর্ম সাবমিশনটা আজকে দেখবো, তাহলে শেষ অথবা এটাই শেষ হতে পারে। ঠিক আছে, এই যে নাও এড এ client CLIE and the client website LIN কে লিঙ্ক। এই যে আমি জাস্ট ফর এটাকে অ্যাড করে দিলাম। ওকে, এটাকে অ্যাড করে দিয়ে বললাম যে প্রিভিয়াস, এখানে দিয়ে ডট দেওয়ার পরে প্রিভিয়াস লিঙ্ক LIN কি লিঙ্ক আর রং WORNG রং, so replace it, so replace replace this link, this LIN কি link। ওকে, এখন আমার জাস্ট গ্রামাটিক্যাল যে কোশ্চেন যে এইগুলো আছে সেগুলো আমি আমার গ্রামারলি চেকারের মাধ্যমে ঠিক করে নিব, শেষ। মানে আমি মূলত ভুল লিখলেও আমার অটোমেটিক ঠিক হবে। এখন জাস্ট আমি কি করবো, জাস্ট এই যে ওয়েবসাইট লিঙ্কটা আমি দেওয়ার পরে আমাকে একটা সিম্পলি আমাকে এটা দিয়ে দিবে। ওকে ওকে, এখন সেম জিনিসটাই কি হইতেছে, ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু চেঞ্জ হয়ে আমাকে দিয়ে দিচ্ছে। এখন আমি যদি জাস্ট এখানে ক্লিক করি, গেছি আমি, বুঝতে পারছি হয়েছে লিঙ্ক জেনারেট হয়েছে, এখন বুঝতে পারছি। মানে জাস্ট ফ্রম, মানে আমি কি জাস্ট কমান্ড করাটা বিষয়। এখন আমি কিভাবে কমান্ড করব সেটা হলো আমার কাছে। জি স্যার। আমি যদি তাকে বলি